বাবা আপনাকে স্বপ্নের মাধ্যমে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমি বুঝতে পারছি আপনার স্বপ্ন সত্য, আপনি একজন নবী, আপনার স্বপ্ন মিথ্যে হবার নয়। আপনি যেটা স্বপ্ন দেখেছেন আল্লাহ তাআলা আপনাকে এই স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন এটা করতে হবে। ইফআল মা তুমার, আপনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে বাবা আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা এই আদেশ পালনার্থে আমাকে আপনার সহযোগী পাবেন। আমি ইনশাআল্লাহ তাআলা ধৈর্যশীল, আমি আপনাকে সাপোর্ট দিব, আমি বেয়াদবি করব না, আমি পালিয়ে যাব না, আমি প্রশ্ন তুলব না, আমি এটা বলবো না যে আল্লাহ তাআলা আর কাউকে পান নাই আমাকেই পাইলেন, এগুলো কিছুই বলবো না। বাবা আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি সেটা পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আজকে এই তাকওয়ার পরীক্ষায় আমরা সবাই ফেল। আমাদের কোরবানির মধ্যে এখন ঢুকে গেছে স্ট্যাটাস, আমাদের কোরবানির মধ্যে ঢুকে গেছে নির্বাচন, আমাদের কোরবানির মধ্যে ঢুকে গেছে নেতৃত্ব, আমাদের কোরবানির মধ্যে ঢুকে গেছে চাঁদাবাজি, আমাদের কোরবানির মধ্যে এখন অনেক কিছু ঢুকে গেছে। হ্যাঁ, মেয়ের শ্বশুর বাড়ি, ওই পরশির ব্যাপার ইত্যাদি ইত্যাদি ঢুকে আমাদের কোরবানিকে মেসাকার করে দিয়েছে। এগুলো থেকে ফিরে আসতে হবে। হজের পাশাপাশি যারা হজে যেতে পারছেন না তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে, যেটা হলো কোরবানি। প্রত্যেকটা ইবাদতের নেপথ্যে কিছু শিক্ষা থাকে, নেপথ্য কারণ থাকে। সেই কারণ যদি আমরা উদ্ঘাটন করতে পারি তাহলে আমাদের ওই কাজটা, ওই ইবাদতটা সুন্দর হয়। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যে মাসে অতিক্রম করছি, যে মাসে আমরা চলে আসছি, জিলহজ মাস, এই জিলহজ মাসের যে প্রথম 10 দিনের যে ফজিলত সম্পর্কে যতগুলো হাদিস আসছে, আমরা যদি এক কথায় বলতে পারি যে আমাদের জীবনে যেন আবারও ইবাদতের বসন্ত শুরু হয়েছে। তা আমরা এই 10 দিন এবং আরও 3 দিন, আমরা 13 দিন আমরা যেন কাজে লাগাই সময়টা। এই ব্যাপারে আমি আমার নিজেকে নাসিহা করছি এবং আপনাদেরকেও আমি অনুরোধ জানাবো যে আপনারাও চেষ্টা করবেন যে অবস্থাতেই থাকুন না কেন সময়টা যেন কাজে লাগে। যে সুযোগটা আল্লাহ তাআলা দিয়েছেন সেই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আমি এই ব্যাপারে খুব সংক্ষিপ্তভাবে 12টি পয়েন্টে কথা বলবো, তারপরে আমি একটু কোরবানি নিয়ে কথা বলতে চাই। সেটা হলো যে এই মাস এবং বিশেষ করে 13 দিনে আমাদের কি কি করণীয় আছে। প্রথমত অবশ্যই আমরা যে ফরজ সালাত আদায় করি এটা তো অবশ্যই আমরা যথাযথভাবে আদায় করব, সবসময় যেভাবে করি এখনও করব, গুরুত্ব দিয়ে করব। সেই সাথে আমরা নফল সালাতের ব্যাপারেও আমাদের যেন আগ্রহ থাকে, নফল সালাতের ব্যাপারেও যেন আমরা আগ্রহী হই, গুরুত্ব দেই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফরজ সালাতই পড়েছেন, ব্যাপারটা এমন না। তার যখনই ভালো লাগতো তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। আর সব সালাতই ফরজ ছাড়া বাকি যত সালাত আছে সব সালাত নফল সালাত। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো যে আমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে প্রথম 9 দিন আমরা সিয়াম পালন করব। অনেক আসলাফদের জীবনীতে এসছে, সাহাবায়ে কেরামদের জীবনীতে পাওয়া যায়, অনেকেই তারা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ সিয়াম পালন করতেন। কারণ এই দিনগুলোর গুরুত্ব অনুধাবন করে তারা এটা করতেন। যদি একান্ত সেটা না পারা যায় তাহলে আমরা দেখব যে অন্তত পক্ষে সোমবার বৃহস্পতিবারে আমরা রাখতে পারি কিনা। আর সেটা যদি না পারি তাহলে আরাফাতের দিনের, ইয়াউমুল আরাফা যে দিন, সেই দিনের সিয়াম যেন আমাদের কিছুতেই ছুটে না যায় সেদিকে খেয়াল রাখব। কারণ আমরা জানি যে লাইলাতুল কদর বছরের সেরা রজনী, আর বছরের সেরা দিন হলো ইয়াউমুল আরাফা, আরাফাতের দিন। এবং এই দিনের মর্যাদা বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা যদি আমরা সামনে নিয়ে আসি, যে রোজার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা। তোমরা যদি আরাফার দিন পাও তাহলে সেই দিন সিয়াম পালন করো। এটা যারা হজ আদায়কারী নন তাদের জন্য, যারা হজে যাচ্ছেন না তাদের জন্য। কেন?
আমি আশা করি যে আল্লাহ তাআলা তোমাদের পিছনের 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন এবং আরও আগামী বছর তুমি যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্যটা আসছে যে তিনি তোমাদের পিছনের 1 বছর আর সামনের বছরের গুনার কাফফারা দিয়ে দিবেন। তার মানে হলো পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, সামনে যেন গুনাহ না হয় সেদিক থেকে তিনি বাঁচিয়ে রাখবেন। তো এই জন্য আমরা চেষ্টা করব এবং স্বাভাবিকভাবেই সেই দিনটা আমাদের জন্য বিশেষ একটা দিন। 3 নম্বরে যেটা বলবো যে আমরা খুব বেশি বেশি আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করব। এই সময়টা হলো ক্ষমার সময়। রব্বুল আলামিনের কাছে যত বেশি পারি আমরা ক্ষমা প্রার্থনা করব ইনশাআল্লাহ তাআলা। এবং কোরআনে কারীমের তিলাওয়াত, তাসবিহ, তাহলিল এগুলোকে আমরা বাড়িয়ে দিব। আপনারা জানেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওই দিনকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বর্ণনায় বলেছেন ফাআকসিরু ফি হাদিহিল আইয়াম আদ-দুআ, যে এই দিনগুলোতে আল্লাহর কাছে বেশি বেশি তোমরা প্রার্থনা করো, দোয়া করতে থাকো। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনা এসেছে তিনি বলেন যে আমরা এই প্রথম 9 দিন তাকবীর দিতাম। 1 তারিখ থেকে 9 তারিখ তাকবীর, তারপরে তো আরও 10, 11, 12, 13 আছেই। অর্থাৎ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা এখন থেকেই প্র্যাকটিস করব। বেশি বেশি করে আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তার বরত্ব, তার গুণকীর্তন আমরা করব ইনশাআল্লাহ তাআলা। এবং এর মাধ্যমে একটা মৃত সুন্নাহকে জীবিত করার একটা চেষ্টা হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অনেক বড় ফজিলতের কথা উল্লেখ করেছেন। বিশেষ করে তিনি বলেছেন যে কেউ যদি এমন কোনো হারিয়ে যাওয়া সুন্নাহকে আবার নতুন করে আমলের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা প্রদান করবেন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আসছে আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। গত সপ্তাহে এটা নিয়ে আমি কথা বলেছিলাম যে হাজী সাহেবরা মানসিকভাবে কিছু প্রস্তুতি নিয়ে যাবেন, প্রতিষেধক নিয়ে যাবেন। এটা সকলের জন্য প্রযোজ্য যে আমরা এই সময়গুলোতে আমাদের দ্বারা যেন কোনো অন্যায় না হয়, অশ্লীল কাজ না হয়, ঝগড়াঝাটি না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতে কারিমার মাধ্যমে আরও একটা বিষয় আমরা জানলাম, যত বেশি পারি ভালো কাজ করবার চেষ্টা করব এই সময়টাতে। মানুষের উপকার যতভাবে করা যায় আমরা চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন বলেছেন ওয়াদকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাহকে স্মরণ করো এই দিনগুলোতে। এই জন্য বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব, জিকির করব। জিকির কেবল মুখ দিয়ে হয় না, মুখ দিয়ে যেমন জিকির হয় কাজ দিয়েও জিকির হয়। আমরা যেমন আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, পাশাপাশি আপনার কাজ কর্মের সকল ক্ষেত্রে যদি আপনি ভাবেন আমার আল্লাহ তাআলা এই কাজে সন্তুষ্ট হবেন কিনা, এটাও জিকির। তা আমরা সব ধরনের জিকির প্র্যাকটিস করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমি যেটা বলবো যে আরও একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের আছে, কোরবানি করা। কোরবানিটা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আর যারা কোরবানি করার নিয়ত করেছি ইনশাআল্লাহ, একটা উত্তম আমল হলো আমাদের জন্য যে কোরবানি করার আগ থেকে 1 তারিখ থেকে নিয়ে শুরু করে কোরবানি করার আগ পর্যন্ত আমরা আমাদের চুল, দাড়ি, নখ এটাকে আমরা আর কাটবো না। এটা এক ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আমাদের শিক্ষা। এই শিক্ষাটার সাথে হজের কিছু শিক্ষার নমুনা আছে, যাতে করে আমরা উপলব্ধি করতে পারি। আসলে আজকালকার কোরবানি একটু ভিন্ন ধাঁচের হয়ে যাচ্ছে, যেটার মধ্যে আমরা এখন আর সেই আবেগ খুঁজে পাই না। তো একজন মানুষ যখন কোরবানি করবেন তিনি যদি চিন্তা করেন যে না আমি এখন আর নখ হাত দিব না, যা করার আগেই করবো, 1 তারিখের আগে আমি চুলে দাড়িতে এখন হাত দিব না, আমি আল্লাহর জন্য কোরবানি করার পরে আমি নিজে পরিচ্ছন্ন হব, তো তখন ভেতরে একটা অনুভূতি তৈরি হয়। তো এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর হজ সম্পর্কিত এবং এই মাস সম্পর্কিত আয়াতের মধ্যে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা খবরদার নিজেদের উপর জুলুম করো না। জুলুম কখন হয়? আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেই দায়িত্বের বাইরে যখন আমরা চলে যাই,
সেটা কাজের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, সেটাই এক ধরনের জুলুম। কারণ আমি তখন আমার উপর জুলুম করি, এই জুলুম কিয়ামতের ময়দানে অনেক ভারী হয়ে আমাদের কাছে ফিরে আসবে। তাই আমরা নিজেদের প্রতি জুলুম করব না, অন্যের প্রতিও জুলুম করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুন, আমিন। এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ তাআলা। কোরবানির কথা বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমরা অনেকে কোরবানি করব। আসলে কোরবানি কোত্থেকে আসছে আমরা কম বেশি এটা সবাই জানি। এটার মধ্যে একটা স্পর্শকাতর ব্যাপার আছে, একটা ভালোবাসা আছে, সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ পরীক্ষার একটা নিদর্শন আছে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানতে হয় তার একটা জ্বলন্ত নমুনা আমাদের সামনে আছে, বাস্তব উদাহরণ আছে। আমরা যদি এই বিষয়গুলোকে টাচ করতে না পারি, কেবল আমার টাকা আছে আর আমি দেখলামও না, গরু একটা কিনে জবাই হয়ে গেল, ভাবলাম কোরবানি হয়ে গেছে। আসলে শুধুমাত্র গরু ছাগল জবাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরবানির আদেশ কোরআনুল কারীমের মধ্যে দেন নাই। কোরবানি মানে এটার মধ্যে দুটো বিষয় আমরা বলতে পারি বিশেষ করে। একটা হলো নিজেকে ত্যাগ করা, নিজের ত্যাগ স্বীকার করা। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমার যা আছে, আল্লাহ আমাকে যতটুকু যাই দিয়েছেন এর মাধ্যমে আমি রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করব। এটা হলো একটা অর্থ। আরেকটা হলো এই ত্যাগ স্বীকারের মাধ্যমে আমি আমার মালিকের, মহান রব আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করব। এটাও কোরবান বলা হয়। ইদ কাররাবা কোরবান। কোরআনুল কারীমের মধ্যে আমরা দেখি যে কোরবানি সংক্রান্ত কয়েকটি আয়াত এসছে। একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির প্রথম ইতিহাস তুলে ধরেছেন, যেখানে বলা হয়েছে ইদ কাররাবা কোরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যেই ঘটনাটা আসছে আপনারা জানেন, হাবিল এবং কাবিলের ক্ষেত্রে। কাবিল হাবিলকে দু ভাই তারা তাদের বস্তুকে আল্লাহর সামনে উপস্থাপন করেছেন। বলা হয়েছে যে দেখা যাক কার কোরবানি আল্লাহ কবুল করেন। দেখা গেল এক ভাইয়েরটা কবুল হয়েছে, আরেক ভাইয়েরটা হয় নাই। হাবিলেরটা কবুল হয়েছে, কাবিলেরটা হয় নাই। তখন এটা কাবিল সহ্য করতে না পেরে তার ভেতরে ঈর্ষা তৈরি হয়, ঈর্ষাকাতর হয়ে সে তার ভাইকে হত্যা করে। সেই ঘটনা আমরা জানি, কোরআনুল কারীমের মধ্যে আসছে। কিন্তু মূল বিষয়টা হলো কোরবানির ইতিহাস সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং কোরআনুল কারীমে আরও বলা হয়েছে যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। প্রত্যেক উম্মার জন্য কোরবানি ছিল। সে কোরবানির কাইফিয়তটা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু তারা কোরবানি করেছেন। কিন্তু যেই কোরবানিকে সামনে নিয়ে আমাদের এই আলোচনাগুলো হয়, সেই কোরবানির ইতিহাস আমরা কম বেশি জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া। আজকে আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, আমরা কেউ বাবা, কেউ মা, কেউ সন্তান। কেমন পরিবার আমরা গঠন করেছি, আমি কেমন বাবা হয়েছি, আমি কেমন মা হয়েছি, আমাদের পরিবারটা আল্লাহ রব্বুল আলামিনের জন্য কতটা নিবেদিত। এই ঘটনাকে দর্পণ ধরে যদি আমরা আমাদের পরিবার, আমাদের মাতৃত্ব, আমাদের পিতৃত্ব এবং আমাদের সন্তান হিসাবে আমরা যারা আছি সেটাকে যদি সামনে নিয়ে আসি, তাহলেই আমরা বুঝতে পারব কেমন কোরবানি আমরা করতে পারছি। আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া। একটা ছেলে যার বয়স হয়েছে ছোটাছুটি করার, সে কিছুটা কাজ করতে পারে, মাকে সাহায্য করতে পারে মনে করেন, সেই ছেলেটাকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ছেলেটা কিভাবে বড় হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় এই ছেলেটা তার মায়ের কোলে দুধের শিশু থাকা অবস্থায় এমন একটা অঞ্চলে এসেছে যেখানে কেউ ছিল না। মা অত্যন্ত কষ্ট করে তাকে লালন পালন করেছেন, একটু একটু করে বড় করেছেন। এখন ছোটাছুটি করে, কাজ করে, মায়ের পাশে বসে, ওখানে যায় এখানে যায়। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, এমন একটা বয়সে সে এসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী আর সন্তানকে দেখতে আসেন, কিন্তু সেই দেখা তো আমাদের মতন এমন গাড়ি ঘোড়া ছিল না, চাইলেই আমরা আসা যাওয়া করতে পারি।
হাজার মাইলের দূরত্ব, কদাচিৎ আসতেন, দেখে আবার চলে যেতেন, মাই তাকে লালন পালন করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছেন, আল্লাহ তাআলা তাকে বলেছেন, সেই স্বপ্নে তিনি কি দেখেছেন? তিনি তার কলিজার টুকরো সন্তানকে কোরবানি করছেন। আপনাদের কি মনে হয়, একজন বাবাকে স্বপ্নে দেখানো হয়েছে তিনি তার সন্তানকে কোরবানি করছেন, তিনি সেখান থেকে রওনা হয়ে গেছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন নবী রসুলগণের যে স্বপ্ন, এই স্বপ্ন কখনো মিথ্যা হয় না, এটাও একটা ওহীর পাঠ। তার মানে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ পালনার্থে তিনি ছুটে আসছেন। আপনাদের কি মনে হয়, ওনার পিতৃত্বের মাঝে কি ঝড় উঠেনি? ওনার সন্তানের প্রতি কি ওনার ভালোবাসা ছিল না? এটা কোন সন্তান, যেই সন্তানের জন্য তিনি 87 বছর দোয়া করেছেন? আমরা বিয়ের 2 বছরের মাথায় সন্তান না আসলে পাগল হয়ে যাই। সন্তান 5 বছরের মাথায় আসলে সেই সন্তানকে কোথায় রাখবো? ওই সন্তান যদি বিয়ের 20 বছর পরে কেউ মা বাবা হন, তখন সেই সন্তানের প্রতি তার ভালোবাসা কোথায় যায়? আর এই বাবা যিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে 87 বছর দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন, এই সন্তানকে আল্লাহ তাআলা কোরবানি করার জন্য বললেন। সেই বাবা কোরবানির উদ্দেশ্যে ছুটে চলেছেন। বাবার ভেতরে কেমন চলছে, কিন্তু বাবার ঈমানি শক্তি কি? আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার উপরে তার কি ঈমান, যে আমার মালিক বলেছেন আমার সবচেয়ে দামি জিনিসটা দিয়ে দিতে হবে। তিনি সেই দামি জিনিসটাকে আল্লাহর সামনে উৎসর্গ করার জন্য রওনা হয়ে গেছেন। এটা আপনি কোন ভাষায় ব্যক্ত করবেন? কোরবানি শুধু গরু জবাইয়ের নাম না, এটাকে টাচ করতে হবে, গভীরে যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন 8 তারিখে মিনার প্রান্তরে, বিভিন্ন কিতাবের মধ্যে আসছে তিনি আবারও স্বপ্ন দেখেছেন। তিনি তার স্ত্রীর কাছে এসেছেন, এসে বললেন, সন্তানকে তৈরি করে দাও, সন্তানকে তৈরি করে দাও। তিনি তার সন্তানকে তৈরি করে দিলেন। কোন সন্তান? যেই সন্তানকে মা আগলে রেখেছেন একাকী, কারণ এই সন্তানকে নিয়েই তিনি এই অঞ্চলে সময় বছরের পর বছর কাটাচ্ছেন। তো এই সন্তানকে নিয়ে তিনি যখন রওনা হয়েছেন, বাবা যখন রওনা হয়েছেন, মা তৈরি করে দিয়েছেন। শয়তান মাকে বলে, তুমি কি বুঝতে পারছো তোমার স্বামী ইব্রাহিম কলিজার টুকরো সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আল্লাহ রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখিয়েছেন এই সন্তানকে কোরবানি করবার জন্য, জবাই করবার জন্য। তোমার সন্তানকে যে তুমি দিয়ে দিয়েছো, ইব্রাহিম তো নিয়ে যাচ্ছেন তাকে জবাই করতে। একজন মা, আমাদেরও তো মা আছেন, আমাদের মায়েরা তার সন্তানকে ভালোবাসেন। মা হাজেরা কি তিনি তার সন্তান ইসমাইলকে ভালোবাসতেন না? কি মনে হয় আপনাদের, ভালোবাসার মাঝে কোনো কমতি ছিল? কিন্তু যখন তিনি শুনলেন এই সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কোরবানি করতে, মা বলেছেন, যদি আমার আল্লাহ আমার সন্তানকে তার জন্য কোরবানি করার ক্ষেত্রে বলে থাকেন, কবুল করে থাকেন, তাহলে অবশ্যই এই সন্তান আল্লাহর জন্য কোরবানি হবে। ঈমান দেখতে পাচ্ছেন? আমরা তো সামান্য কোরবানি আমাদের সন্তানদের ফজরের ওয়াক্তে উঠাতে পারি না। রমজান মাসে আমাদের সন্তানদের পরীক্ষা, তাই ওদেরকে আমরা রোজা রাখতে দেই না। আর এই মা তার কলিজার টুকরো সন্তান, যাকে বুকে আগলে রেখে এ পর্যন্ত বড় করেছে, তিনি যখন শুনেছেন আল্লাহ তাআলা বলেছেন কোরবানি করতে, তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। এবং তিনি এই কথা শোনার পরে বললেন যে, তুমি কে তাহলে? তুমি তো শয়তান ছাড়া কেউ নও, আমাকে ধোঁকা দিতে আসছো। তিনি পাথর নিলেন, শয়তানকে ছুঁড়ে মারলেন। তিনি ইবাদত হিসাবে করেন নাই, তিনি তার ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শয়তানকে পেয়ে পাথর ছুঁড়ে মেরে শয়তানকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আর সে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সব দেখছেন। মা হাজেরা জানেনও না যে এই কাজটা করলাম এটা কি হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা যাবেন, জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে তারা এটাই প্রমাণ করে দিলেন
যে মা হাজেরা যে কাজটি করেছেন সেটা আল্লাহ কতটা ভালোবেসে সংরক্ষণ করেছেন যে আমাদের জন্য এটাকে ওয়াজিব করে দিয়েছেন। আপনি যদি আল্লাহর হন, আমি যদি আল্লাহর হতে পারি, আমি যদি আল্লাহর জন্য নিজেকে নিবেদন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কি দেবেন সেটা আমরা চিন্তাও করতে পারবো না। বাবা ছেলে যাচ্ছেন, বাবার হাত ধরে ছেলে হাঁটছে, বাবা বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা সন্তানের কথোপকথন কি হচ্ছে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বাবা যেন দেখতে যাচ্ছেন যে আমার সন্তান কেমন মায়ের কাছে বড় হচ্ছে, এই সন্তানকে কিভাবে তাওহীদ শিক্ষা দেওয়া হয়েছে। সন্তানের বয়স তো বেশি না। তিনি জিজ্ঞেস করলেন সন্তানকে, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কোরবানি করছি, জবাই করছি, এই ব্যাপারে তোমার বক্তব্য কি, তোমার রায় কি? রায় মানে মতামত। এই ছোট্ট ছেলেটা জবাব দিলেন ইয়া আবাতি ইফআল মা তু'মার। বাবা আপনাকে স্বপ্নের মাধ্যমে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমি বুঝতে পারছি আপনার স্বপ্ন সত্য, আপনি একজন নবী, আপনার স্বপ্ন মিথ্যে হবার নয়। আপনি যেটা স্বপ্ন দেখেছেন আল্লাহ তাআলা আপনাকে এই স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন এটা করতে হবে। ইফআল মা তু'মার, আপনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে বাবা আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা এই আদেশ পালনার্থে আমাকে আপনার সহযোগী পাবেন, আমি ইনশাআল্লাহ তাআলা ধৈর্যশীল, আমি আপনাকে সাপোর্ট দিব, আমি বেয়াদবি করব না, আমি পালিয়ে যাব না, আমি প্রশ্ন তুলব না, আমি এটা বলবো না যে আল্লাহ তাআলা আর কাউকে পান নাই আমাকেই পাইলেন, এগুলো কিছুই বলবো না। বাবা আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি সেটা পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আপনি কি বলবেন? আমাদেরও তো সন্তান আছে, আমরা কি আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পেরেছি? আমরা কি সেই মা হতে পেরেছি? আমরা কি এমন বাবা হতে পেরেছি সন্তান যখন বলে যে বাবা আপনি আমাকে কুরবানি করবেন আল্লাহর জন্য, আমি বাবা প্রস্তুত, এটা শোনার পরে বাবার কি হতে পারে, মনের ভেতরে কি ঝড় উঠতে পারে আপনি আমি বুঝতে পারি। আল্লাহ তাআলা বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিব, তারা দুজনই আমার কাছে আত্মসমর্পণ করলেন, আমার নির্দেশ পালনার্থে দুজনই আমার কাছে আত্মসমর্পণ করলেন। বাবা একটা টু শব্দ করলেন না, ভেতরে ঝড় বইছে। জীবনের সবচেয়ে প্রিয় জিনিসকে তিনি আজকে আল্লাহর জন্য উৎসর্গ করবেন, মুখে কোনো কথা নেই। ভাই আমাদের জীবনে অনেক ধরনের পরীক্ষা আসে, আমাদের জীবনে অনেক ধরনের বালা আসে, কিন্তু আমরা মুখ দিয়ে কথা বলে সব নষ্ট করে দিই, পরীক্ষাকে আযাবে পরিণত করি। কিন্তু নবী রাসূলগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন পরীক্ষার সময় চুপ থাকতে হয়, আল্লাহর নির্দেশ আর আদেশের প্রতি সন্তুষ্ট থাকতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, তাহলেই তোমাকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বললেন তারা যখন দুজনই আত্মসমর্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন যে সন্তানকে বাবা এবার কোরবানি করবেন, স্থির চিন্তা, এই চিন্তার মধ্যে কোনো ধরনের ফাঁকফোকর নাই। মাঝখান থেকে শয়তান এসে শিশু ইসমাইলকে নানাভাবে প্রতারিত করবার চেষ্টা করলো। তোমার বয়স কম, জীবন পড়ে আছে, কি করবা এখন? আমাদেরকে বলে না, আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন, আমাদের তরুণ ভাই বোনেরা যারা আছেন, অনেক সময় আমরা নামাজ পড়তে চাই না, আল্লাহর হুকুম পালন করতে চাই না। অনেক বড় বড় ভাইয়েরা পর্যন্ত আছেন, যেমন অনেকের উপর হজ ফরজ হয়েছে, হজের কথা যেহেতু বলছি, ভাই হজ করবেন না, এখনো সময় হয় নাই, হজ করার পর তো ভাই ভালো হয়ে যেতে হবে, এই জন্য দেখি আর কি। উনি এটা বুঝতে পারছেন যে হজ করার পরে আর খারাপ কাজ করা যাবে না, তার মানে যা করার আগে করে নিচ্ছি। আমার মেয়ে ছোট, এখনো বিয়ে শাদী দেই নাই, চলে গেলে কি হবে, কত ধরনের কথা আমাদের মধ্যে, কত ধরনের প্রশ্ন শয়তান তুলে দেয়।
আরে দূর, এই মুহূর্তে তুমি কেন যাবা, কি দরকার, বৃষ্টি হচ্ছে, মসজিদে যাওয়ার দরকার আছে, ফজরের ওয়াক্ত, ঠান্ডা লাগছে, গরম লাগছে, কত রকম কিছু শয়তান উপস্থাপন করে। ছোট্ট শিশু ইসমাইলকে শয়তান প্রতারিত করবার চেষ্টা করছে, প্রবঞ্চিত করবার চেষ্টা করছে। এই ছোট্ট শিশুটি বুঝতে পেরেছে শয়তান ছাড়া কেউ নয়। দূর হো শয়তান বলে তিনি পাথর নিক্ষেপ করেছেন। আল্লাহ তাআলা তার এই কাজটাকে সযতনে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা যাচ্ছেন, ওনারা পাথর নিক্ষেপ করেন। ওনারা শুধু পাথর না, আবেগে আপ্লুত হয়ে ওখানে ছাতি লাঠি যা আছে, কারো হাতে মনে হয় বন্দুক ঠন্দুক থাকলে এটাও তারা মেরে দিত। এখানে তারা মনে করেন ওইখানে শয়তান আছে। আসলে এই যে শিক্ষাটা ছিল, সেই শিক্ষাটা নিতে পারছি না। তারা যে কাজটা করেছেন যে আল্লাহ শয়তানকে দূর করে দাও, আল্লাহ রব্বুল আলামিন যত্ন করে রেখে দিয়ে, আমাদের মাঝে রেখে দিয়ে প্রকাশিত করলেন যে দেখো আমার বান্দা ছোট্ট শিশু ইসমাইল, সে আল্লাহর হুকুম পালনার্থে বাধা হয়ে যে দাঁড়িয়েছে, তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তোমরা কতটুকু এটা করো? আমাদের ভেতরে শয়তান থাকে না? সেই শয়তানকে কতটা আমরা তাড়িয়ে দিতে পেরেছি, কতটা পাথর মারতে পেরেছি আমাদের ভেতরের শয়তানকে। ওই শিক্ষাটা আমরা নিতে পারি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা বুঝলেন এখনই যা হওয়ার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা তাদের জন্য কঠিন একটা পরীক্ষা ছিল। আমি তখন বললাম, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। বাবা বুঝে ফেললেন যে সন্তানকে এখন কোরবানি করে ফেলবো, কোরবানি হয়ে গেছে, কোরবানি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি কোরবানি করে ফেলেছো, কারণ তোমার মনের নিয়তটা আমি দেখেছি। এটাই দেখতে চাচ্ছিলাম, তোমার মন কি চায়। ওনার নিয়তের মধ্যে কোনো ধরনের ফাঁক ছিল না। উনি আল্লাহর জন্য যেভাবে নিজেকে সোপর্দ করেছেন, ওনার সন্তান যেভাবে নিজের জীবনকে আল্লাহর জন্য সোপর্দ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন করে ফেলেছো। পৃথিবীর ইতিহাসে এমন হবে যে বাবা তার সন্তানকে কোরবানি করবে, এটা যুগ যুগ ধরে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এমন মালিক না। আল্লাহ তাআলা শুধু বুঝিয়েছেন এটাই যে বান্দা, আমি যখন তোমাকে কোনো নির্দেশ দিব, তুমি সেই নির্দেশটা কিভাবে পালন করতে হয় সেটা ইব্রাহিম ইসমাইল থেকে শিখে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রব্বুল আলামিন বললেন যে তোমাদের যে স্বপ্ন তুমি দেখেছো তার বাস্তবায়ন করে ফেলেছো, আর দরকার নেই, জান্নাত থেকে দুম্বা পাঠানো হলো, ওনারা কোরবানি করলেন। বলেন তো সেই মুহূর্তটা কেমন ছিল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। সম্মানিত ভাইরা আমার, আমরাও তো কোরবানি করি। আল্লাহ রব্বুল আলামিন কোরবানির কথাটা, ইতিহাসটা তুলে ধরেছেন কেন? যাতে করে কোরবানিটা আমরা বুঝতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানির সময় বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। উনি কোরবানির সময় বলেছেন, হে আল্লাহ, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু মহান রব্বুল আলামিনের জন্য। আমরা এই দোয়াটা পড়ি। আমরা কোরবানির দিন দেখব হুজুর সামনে দাঁড়িয়ে আছেন, হুজুর দোয়া পড়তেছেন, আমরাও বলি হুজুর দোয়া পড়েন, নাম পড়েন। কিন্তু আমাদের মনের মধ্যে তখন এটা কাজ করে, কতক্ষণে জবাই হবে, কতক্ষণে গোশত খাবো, এগুলো নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু আসলে তো কোরবানি এটা না। এই যে বলা হচ্ছে যে আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার নামাজ সব আল্লাহর জন্য। সম্মানিত ভাইরা আমার, এটা হলো কোরবানি। লা শারীকা লাহু, আমি এই ক্ষেত্রে তার সাথে কোনো শরিক করি না। আপনার আমার জীবনে এত শিরিক ঢুকে আছে, এই শিরিকের ব্যাপারে আমরা যদি সচেতন না হই, এই কোরবানি আমাদের জীবনে কোনো কাজে আসবে না। এগুলো কোরবানির শিক্ষা। এই বিষয়গুলো আমাদেরকে নিতে হবে।
আমরা আজকে কোরবানির মধ্যে নানা ধরনের চিন্তা আমাদের ভেতরে ঢুকে গেছে, যে কারণে আমরা দেখি যে কোরবানি দিতে গিয়ে আমাদের প্রথম চিন্তাটা ঢুকে যায় যে কয় মণ গোশত হবে। হ্যাঁ, প্রথম চিন্তা কয় মণ গোশত হবে, ভালো হবে না মন্দ হবে, গোশতের দিকে চিন্তা। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন বলো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনি তো গোশতের জন্য কোরবানি করছেন না, আপনি রক্তের জন্য কোরবানি করছেন না, আপনি হাড়ের জন্য কোরবানি করছেন না। আল্লাহর কাছে এগুলো পৌঁছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে আপনি কোন নিয়তে, কোন চিন্তা থেকে, কোন চেতনা থেকে, কোন ভালোবাসা থেকে আপনি কোরবানি করছেন, এটাই আল্লাহর কাছে পৌঁছে, যেটাকে আমরা তাকওয়া বলি। আজকে এই তাকওয়ার পরীক্ষায় আমরা সবাই ফেল। আমাদের কোরবানির মধ্যে এখন ঢুকে গেছে স্ট্যাটাস, আমাদের কোরবানির মধ্যে ঢুকে গেছে নির্বাচন, আমাদের কোরবানির মধ্যে ঢুকে গেছে নেতৃত্ব, আমাদের কোরবানির মধ্যে ঢুকে গেছে চাঁদাবাজি, আমাদের কোরবানির মধ্যে এখন অনেক কিছু ঢুকে গেছে। হ্যাঁ, মেয়ের শ্বশুরবাড়ি, ওই পরশির ব্যাপার ইত্যাদি ইত্যাদি ঢুকে আমাদের কোরবানিকে মেসাকার করে দিয়েছে। এগুলো থেকে ফিরে আসতে হবে। আপনি কোরবানি করবেন আল্লাহর জন্য। যে কোরবানি করে সে সবসময় জিতে, যদি তার ভিতরে তাকওয়া থাকে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই কোরবানি আর কোরবানির ইতিহাস থেকে আমরা যে শিক্ষাগুলো পাচ্ছি, যদি আমি একটু বলি আপনাদেরকে। প্রথমত আমরা যে শিক্ষাটা পেয়েছি সেটা হলো, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আপনার প্রাধান্য দিতে হবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজেরা দেখিয়েছেন। আপনি আমার জীবনে, আমার জীবনে, আপনার জীবনে, আমাদের জীবনে আমরা কি আল্লাহ তাআলার আদেশকে, নির্দেশকে সবার আগে সবচেয়ে বেশি প্রাধান্য দেই কিনা, এটা চিন্তা করুন। এটা হলো কোরবানির শিক্ষা। দ্বিতীয় বিষয় যদি বলি, কোরবানির ক্ষেত্রে ওই দুই ভাইয়ের যখন কোরবানি হয়, হাবিল এবং কাবিল, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনদের কোরবানি আল্লাহ কবুল করেন। আমি আপনি কি মুত্তাকি হতে পেরেছি কিনা, আপনার আমার ভেতরে তাকওয়া আসছে কিনা, যেটা একটু আগেও বললাম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ ভীতি শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমার কাজগুলো হচ্ছে কিনা, এটা হলো কোরবানির শিক্ষা। এরপরে যেটা বলবো সেটা হলো, আপনার আমার জীবনে আমরা কোথাও শিরককে স্থান দিয়েছি কিনা। যদি সেটা দিয়ে থাকি, আপনার আমার কোরবানি কবুল হবে না। যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্যে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এখন সারা জীবনের নানা জায়গায় শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে আমরা কোরবানি করছি, এই কোরবানি আল্লাহর কাছে পৌঁছবে না, এবং এই কোরবানি আল্লাহ চান না। তারপরে আরেকটা শিক্ষার কথা বলবো, সেটা হলো যে একটা পরিবারের গল্প, একটা ঘটনা আসছে কোরবানিকে কেন্দ্র করে। আমাদের পরিবারকে আমরা কিভাবে গঠন করেছি। আপনি বাবা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি সৎসততার জীবনযাপন করেন, কিন্তু আপনার সন্তানকে আপনি কিভাবে গড়ে তুলেছেন। আপনি মা, আপনি পর্দানসীন মা, আপনি একজন এমন মা, আদর্শ মা, কিন্তু আপনার সন্তানকে আপনি কতটা আদর্শ দিয়ে ইসলামী আদর্শে লালন পালন করেছেন। কোরবানি থেকে সেই শিক্ষাটা আসছে। আমি আদর্শ স্বামী হতে পেরেছি কিনা। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ ইবাদত গুজার, কিন্তু আদর্শ স্বামী হতে পেরেছি কিনা, অথবা আদর্শ স্ত্রী হতে পেরেছি কিনা, এগুলো, এই প্রশ্নগুলো চলে আসে কোরবানিকে কেন্দ্র করে। যদি আমরা একটা আদর্শিক পরিবার হতে পারি, পরিবার গঠন করতে পারি শিক্ষা থেকে, তাহলে কোরবানির শিক্ষাটা কাজে আসবে, কোরবানিটা কাজে আসবে। গুরুত্বপূর্ণ আরেকটা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে, আমরা অনেকে এই বয়সে অনেক ইবাদত করতে উদাসীনতা প্রকাশ করি, পারছি না, হচ্ছে না। তারপরে আমাদের যেমন ইদানিং আমরা যেটা দেখি যে অনেক সময় আমরা অনেক হেঁটে আসছি, হাঁটাহাঁটি করে আসছি, ছুটাছুটি করে আসছি, কিন্তু মসজিদে আসার পরে দেখা যাচ্ছে যে চেয়ার ছেড়ে উঠতে পারছি না, চেয়ারে বসে নামাজ আদায় করছি। সবার জন্য না,
যাদের প্রয়োজন অবশ্যই ওনারা যতটুকু দরকার ততটুকু গ্রহণ করবেন। শুধু চেয়ারের কথা বলছি না, জীবনের নানা ক্ষেত্রে নানা ইবাদতের বেলায়, ফজরের নামাজের বেলায়, ঈশান নামাজের বেলায়, তাহাজ্জুদের বেলায়, কোরআনে কারীমের তিলাওয়াতের বেলায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের মধ্যে ইবাদত পালনের একটা উদাসীনতা লক্ষ্য করা যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির মতন কঠিন ইবাদত পালন করেছেন, তখন তার বয়স ছিল ন্যূনতম 100 বছর। একজন বয়োবৃদ্ধ এমন মানুষ যদি কোরবানির মতন কঠিন ইবাদত এই বয়সে পালন করতে পারেন, তাহলে আমি, আপনি, আমরা কেন এই বয়সে আল্লাহর ইবাদত পালন করতে উদাসীনতা প্রকাশ করি? এই শিক্ষাটা আমাদের নেওয়া দরকার। একটা পশুর কথা যদি আমরা চিন্তা করি যে তাকে তো কোরবানি করি, কিন্তু এই পশুটা তো কথা বলে আমাদের সাথে। তাকে যখন কোরবানি করি সে যেন আমাদেরকে বলে, আমার দেহে যে শক্তি আছে, আমি অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আল্লাহ আমাকে কবুল করেছেন কোরবানির জন্য, আমি আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করছি। হে আশরাফুল মাখলুকাত, তুমি কতটুকু আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করছো? এই শিক্ষাটা তো আমাদের নেওয়া দরকার। সম্মানিত ভাইরা আমার, এই কাজগুলো যদি আমরা আমাদের কোরবানির সময় করতে পারি, তাহলে যেটা হবে কি জানেন, কোরবানি নিয়ে আমাদের ভেতরে অহংকার কাজ করবে না। কোরবানি এটা লোক দেখানো কোনো বিষয়ে পরিণত হবে না। কোরবানির গোশতটাকে তখন আমরা হাদিয়া হিসেবে গ্রহণ করতে পারবো। অনেকেই আর কি বলতে শুনি, দেখি যে কোরবানির গোশত সামনে আসছে, এটাকে কেন্দ্র করে কত কিছু করি, কিন্তু এটা যে মহান রবের পক্ষ থেকে হাদিয়া, এটার জন্য আলহামদুলিল্লাহ, এটা আমাদের জবান থেকে আসে না। কোরবানির ঈদের দিন নামাজের কোনো খোঁজ খবর থাকে না। কোরবানি উপলক্ষে এমন অনেক ধরনের কাজ করি যেটা শরিয়া অ্যালাউ করে না, অথচ আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদত আমাদেরকে দেয়া হয়েছে, এটা যে শুকরিয়া আদায় করে তাকবীর, তাহমিদ, তাহলিল বলবো, আল্লাহু আকবার বলবো, এটা আমাদের মুখ থেকে আসে না। আমাদের কোনো ইবাদতের খোঁজ খবর থাকে না। এগুলো হবে না ইনশাল্লাহ যদি এই চিন্তাগুলো আমরা করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেন যেই কথাগুলো বললাম, এই কথাগুলো আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।